যে আপনি যখন প্রফেশনালি কাজটা করবেন তখন আসলে এটা কিভাবে হয় আর ইমপ্যাক্ট কি কি সেই জিনিসগুলো একটু দেখেন। দেখেন এখানে আমি একটা কন্টেন্ট নিচ্ছি, যে ধরেন এটা নিচ্ছি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ অ্যান অর্গানিক কিচেন গার্ডেন। ঠিক আছে, তো এটা আমি কি করব, এই পোস্টটা আমি আপলোড করব। আমি একটা ওয়েবসাইটে চলে আসি। আচ্ছা, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, আমি এর ব্যাকএন্ডে আসছি, ব্যাকএন্ডে এসে আমি কাজ করব। ঠিক আছে, আমার এটা লোড হচ্ছে না, একটু সময় নিচ্ছে। আচ্ছা, লোড হয়েছে। এখন এখান থেকে আমি পোস্টে যাব এবং এখান থেকে অ্যাড নিউ। ঠিক আছে, এখানে হচ্ছে আমার পোস্টটাকে আমি পাবলিশ করব। তাহলে প্রথমে আমি এটা নেই, যে হচ্ছে টাইটেলটা, টাইটেলটা কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম টাইটেল। ঠিক আছে, তারপর কি করব, তারপর হচ্ছে পুরো কন্টেন্টটা নিয়ে নিই। আচ্ছা, এখানে কিছু রিডাবিলিটির প্রবলেম আছে বা কিছু গ্রামাটিক্যাল এরর আছে, সেগুলো আমি ফিক্সড করে ফেলি। হ্যাঁ, এখানে হচ্ছে লট অফ, এখানে মিনি দেয়া সুইটেবল। তাহলে এখানে হচ্ছে আমার জাস্ট তিনটা এরর আছে। ঠিক আছে, এই তিনটে এরর হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস গুলো আসলে এখান থেকে ঠিক করা যায় না, এগুলো আমাকে কি করতে হবে, এগুলো আমাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। ঠিক আছে, আমি ম্যানুয়ালি ঠিক করছি না, কিন্তু আপনারা যখন পোস্ট করবেন অবশ্যই
যেগুলো যেগুলো দেখাবে আপনারা ম্যানুয়ালি সব ঠিক করে নেবেন, তাহলে এটা আপনার রিডেবিলিটি স্কোরটাকে ইনক্রিজ করবে। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই, এখানে জাস্ট 3টা আছে। আচ্ছা, তাহলে আমি কন্টেন্ট দিলাম। এখন কন্টেন্টের এখানে হচ্ছে আমাকে কিছু জিনিস দিতে হবে। প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার ফার্মার লিঙ্ক মানে এই যে আমার লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটাকে আমার ঠিক করতে হবে। ঠিক আছে, তো লিঙ্কটা এখন আমি ঠিক করছি না, এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। দেখেন আপনার লিঙ্কটা, দেখেন কি বলছে, বলছে B2P, তারপরে হচ্ছে একটা কোড আছে। কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে আমার টাইটেলে যে জিনিসটা থাকবে সেটা দিয়েই ইউআরএল জেনারেট করবে। আমি ওয়ার্ডপ্রেস থেকে এটাকে এইভাবে সেট আপ করে রাখছি। ঠিক আছে, এখানে আমি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি অর্গানিক ফার্মিং, এবং এখানে ট্যাগ, ট্যাগ হচ্ছে আপনার মূলত কিওয়ার্ড, অনেক রকম মানে অনেকটা কিওয়ার্ডের মতোই, বা আপনি আসলে কোন কিওয়ার্ডটা দিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমি এখানে কি করলাম, এখান থেকে আমি হচ্ছে বেনিফিটস অফ কিচেন গার্ডেন, এইটা হচ্ছে আমি আমার কিওয়ার্ড সিলেক্ট করলাম। তো এখানে আপনারা একটা না, আপনারা বাঞ্চ অফ কিওয়ার্ড দিতে পারেন, 15-20টা কিওয়ার্ড দিবেন। ঠিক আছে, অনেকে 50-60টাও দেয়, কিন্তু আপনি 15-20টা কিওয়ার্ড দিবেন, খুব বেশি কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবং এর নিচে আর যেগুলো বিষয় আছে এগুলো হচ্ছে আপনাদের আহ আমার কন্টেন্ট রিলেটেড কোনো ইস্যু না, আমার সেটিংস মানে আমার ডিজাইন রিলেটেড যে জিনিসগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তবে আমরা হচ্ছে মূল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এইখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এবং সেটা বলছে 100-র মধ্যে আমি 6 পাইছি। ঠিক আছে, এটাকে আমার কি করতে হবে, আমাকে ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে বলে দিছে যে আমার এখানে কি কি প্রবলেম আছে। প্রথমে বলছে যে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু এসইও টাইটেল। আমাকে এখানে ফোকাস কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের উপর আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, যে আমরা এতদিন ধরে কিওয়ার্ড রিসার্চ করলাম, এর একটাই উদ্দেশ্য ছিল একটা সুইটেবল কিওয়ার্ড। তো আমি গুগলকে বলছি যে আমি এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে চাই। ঠিক আছে, দেখেন এই কিওয়ার্ডটা ও একটা রেড মার্ক দিয়ে রাখছে, মানে আমার কিওয়ার্ডটা ও খুব একটা পছন্দ করছে না। ও যদিও বলছে হুররা ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল, বাট এই কিওয়ার্ডটা কি রেড মার্ক দিয়ে আছে। আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, একটা মিনিট, এই জিনিসটাকে কপি করি, এটা দেই। আমার এখন স্কোর কত, স্কোর হচ্ছে 49। ইন্টারফেস করে দেখি, এই প্রবলেমটা হচ্ছে আমার। তাহলে আমি কি নিতে চাইছিলাম, অর্গানিক কিচেন গার্ডেন, এই কিওয়ার্ডটা আমি নিলাম। আপনারা অবশ্যই এটা করবেন না, আপনারা যে কিওয়ার্ডটা ফোকাস করে লিখবেন সেই কিওয়ার্ডটাই দিবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজটা করতেছি, এর জন্য আসলে আমি যে কোনো একটা, দেখেন এটা কিন্তু ইয়েলো দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে সুইটেবল, এবং সে আমাকে বলছে 62। ঠিক আছে, এবং আরো কি করছে, আরো আমার যে কাজগুলো সাকসেসফুলি হয়েছে, বলছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন। এই যে আমার মেটা ডিসক্রিপশন, এইখানে এইখানে হচ্ছে কি হয়েছে, আমার অর্গানিক কিচেন গার্ডেন কথাটা আছে। ঠিক আছে, তারপরে কি, তারপরে বলছে আরো হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন ইউআরএল। আমার যে ইউআরএলটা জেনারেট হয়েছে সেটার মধ্যেও কি আমার ফোকাস কিওয়ার্ড আছে, এবং বলছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। এই যে আমার প্রথম পুরো কন্টেন্টের যে প্রথম যে অংশটুকু, তার 10%-এর মধ্যে আমার কিন্তু ফোকাস কিওয়ার্ডটা আছে। ঠিক আছে, তারপরে বলছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন কন্টেন্ট, এবং পুরো কন্টেন্টের বডিতেও আমার কি আছে, আমার এই ফোকাসটা আছে। এবং বলছে কন্টেন্ট ইজ ইউজ 617 ওয়ার্ডস লং, গুড জব। মানে আমার যে কন্টেন্ট এটা হচ্ছে 600 নিচে থাকলে এটাকে একটা রেড টিক মার্ক দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা তারপর ফলো করে রাখছে, যদি এটাকে আমি গ্রিন করতে পারতাম তাহলে আমার জন্য আরেকটু ভালো হইতো। ঠিক আছে, বেসিক যে এসইও বিষয়টা ছিল সেটা হচ্ছে অল গুড, এবং আমার স্কোর হচ্ছে
62। এখন যে প্রিভিউ যেটা হচ্ছে আমরা দেখি, আমি যদি ইডিট স্নিপেটে যাই, তাহলে দেখেন ও আমাকে দেখাচ্ছে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ অর্গানিক গার্ডেন, নোট অফ ইন্টারোগেশন, তারপরে হচ্ছে এখানে কিছু ডট ডট দেওয়া আছে এবং হচ্ছে আমার যে মেটা ডিসক্রিপশন এটা দেখাচ্ছে, আমার লিঙ্ক দেখাচ্ছে। তা আমি চাইলে কি করতে পারি, আমার ফার্মা লিঙ্কটা যদি ঠিক না থাকতো বা যে ইউআরটা জেনারেট হবে সেটা যদি ঠিক না থাকতো, আমি এখান থেকে ঠিক করতে পারতাম। এখানে লেখা আছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ অ্যান অর্গানিক কিচেন গার্ডেন, আমার টাইটেল থেকেই সে ফার্মা লিঙ্ক জেনারেট করছে। এবং ডেসক্রিপশন দেখেন এখানে লেখা আছে যেটা, এটা একটু ব্লার দেখাচ্ছে, কারণ এই লেখাটা কিন্তু আমি লিখি নাই। এই লেখাটা কি করছে, ও হচ্ছে আমার কন্টেন্টের প্রথম অংশটুকুই আমার হচ্ছে ডেসক্রিপশনে নিয়ে আসছে। তো আমি যদি ম্যানুয়ালি লিখতে চাই, এবং এটা আমি লিখতে চাই না, আমাকে সবসময় কি করতে হবে, এটাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। আমার যে পুরা কন্টেন্টের সামারিটাকে আমি খুব সুন্দরভাবে সাজাবো, এবং সাজায় কি করব সেটা আমার ডেসক্রিপশন এইখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আপাতত আমি করছি না, যখন আমরা কাজ করব প্রফেশনালি, আপনারা যখন করবেন কোনো ক্লায়েন্টের জন্য, তখন এই কাজগুলো করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমি স্নিপেট এডিট করছি না। এবং এখানে জিনিস বলছে, অ্যাডিশনাল, এখানে 7টা এরর আছে। এরর গুলো কি কি বলছে? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং লাইক H2, H3, H4। আপনারা যখন এসএ লিখছেন ছোটবেলায়, তখন কি করছেন? তখন হচ্ছে কিছু জিনিসকে আপনারা হাইলাইট করছেন। ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে কি করছেন, সিগনেচার পেন বা হাইলাইটার বা মার্কার কিনে নিয়ে গেছেন, এবং লেখার পরে কি একদম পরীক্ষা শেষে সেগুলোকে আপনি হাইলাইটার দিয়ে হাইলাইট করছেন। তো এখানে আমি সেই জিনিসটা করি না। এটা করতে চাইলে আমাকে কি করতে হবে, এটা করতে চাইলে আমাকে কোডিং এর মাধ্যমে এডিট করতে হবে। যদি আমি এটাকে বোল্ড করি, তাহলে সম্ভবত হবে না। তারপর আমি দেখি। যে কিছু বোল্ড করছি, এগুলো কি সে আসলে H2 হিসেবে ধরছে না। H2 করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা এডিট করতে হবে। কিভাবে করতে হবে, যে এখানে এসে আমাকে এডিট অ্যাজ এইচটিএমএল এই অপশনটাতে গিয়ে হেডিং মানে H1 বা H2 করার যে আসলে কোড আছে, সে কোডের মাধ্যমে আমাকে সেটা কি করতে হবে, আমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা করলে এই প্রবলেমটা যেটা ছিল সেটা সলভ হয়ে যাবে। বা আপনারা যখন আসলে বিভিন্ন বাঞ্চ অফ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনার ফোকাস কিওয়ার্ড একটা থাকবে, কিন্তু পাশাপাশি আপনি কি করবেন, পাশাপাশি আপনি কিছু পয়েন্ট হাইলাইট করবেন। ঠিক আছে, সেই পয়েন্ট গুলো আপনি হচ্ছে H2 এর ভিতরে যদি আরো কিছু পয়েন্ট হাইলাইট করতে চান সেটা H3, তার ভিতরে যদি আরো কিছু পয়েন্ট হাইলাইট করতে চান সেটা H4। এইভাবে আমরা H1 থেকে H6, ঠিক আছে, এই 6টা হেডিং করতে পারি। এই ধরনের হেডিং আপনি করবেন। তো আপাতত আমি জাস্ট দেখাচ্ছি, আমি করছি না, আমি এটা স্কিপ করছি। ঠিক আছে, তাহলে আমাকে এই কাজটা করতে হবে। তারপরে বলছে, দেখেন, বলছে কিওয়ার্ড ডেনসিটি ইজ, আরো একটু জুম করি, keyword density is 0.23, which is low. The focus keyword and combination appears 2 times. ঠিক আছে, মানে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে তার ডেনসিটি জাস্ট 3.2। এটা আমাকে কত করতে হবে, আমাকে 1 থেকে 2 এর ভিতর রাখতে হবে, তাহলে ভালো। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে আরো কাজ করতে হবে। তো আমি যদি এটাকে একটু করতে চাই, আমার ফোকাস কিওয়ার্ড কি ছিল, অর্গানিক কিচেন গার্ডেন। আমি কপি করলাম।
ঠিক আছে, আমি কিছু অ্যাড করলাম, এখন দেখে এখানে কি বলছে। বলছে কিওয়ার্ড ডেনসিটি ইজ 68.64। ঠিক আছে, এবং অ্যাপার 4 টাইম, 4 বার ব্যবহার হয়েছে, আরো কিছু ব্যবহার করতে হবে আমি যদি আরো কোথাও ব্যবহার করতে চাই। এইখানে ব্যবহার করতে পারি। আর কিছু প্লেসে ব্যবহার করলাম, এখন এটা বলছে 9.4, এটা টিক মার্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে বলছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। ঠিক আছে, আমাকে কিছু ইমেজ ব্যবহার করতে বলছে। তো ইমেজ ব্যবহার করার জন্য সে ক্যানভা থেকে ইমেজ নিয়ে কাজ করতে পারেন, বাট গুগল থেকে নিলেও গুগল থেকেও নেওয়া যায়, কিন্তু গুগল থেকে খুব সুইটেবল ওয়ার্ড এই ইমেজ আমরা পাই না। আমরা আসলে কিছু সাইট থেকে নিতে পারি যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ। ঠিক আছে, তো তার মধ্যে একটা সাইট হচ্ছে পিক্সাবে। এই সাইট থেকে আমি কপিরাইট ফ্রি কিছু ইমেজ নিতে পারি। এখানে কিচেন লিখে সার্চ দিই। আচ্ছা, এই ইমেজটা নেই। এখন দেখেন আমি ইমেজটা নিছি। ঠিক আছে, এই যে ইমেজটা, কারণ প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে ইমেজটাকে রিনেম করতে হবে। ইমেজটার যেহেতু একটা ভিন্ন নাম আছে, আমি রিনেম করে দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে না, আপনারা যে কোনো সাইটে একটা ইমেজ আপলোড করতে যাওয়ার আগে আপনারা যদি সেটাকে ওয়েল অপটিমাইজ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ফ্রুটফুল। আমরা সময় বিভিন্ন ইমেজও কিন্তু সার্চ করি। ঠিক আছে, সেই ইমেজটা কি করে, একটা ওয়েবসাইট থেকে সে পিক করে। কিভাবে পিক করে? কারণ সেই ইমেজটাকে ওয়েল অপটিমাইজ করা থাকে। কিভাবে করবেন? এখানে আসার পরে আপনারা এই যে প্রপার্টিসে আসবেন। আসার পরে দেখবেন এখানে ডিটেইলস একটা অপশন আছে, এই ডিটেইলস অপশনে হিট করলে দেখবেন কিছু আসলে অপশন এখানে আপনি ফিল আপ করতে পারছেন। যেমন প্রথমে হচ্ছে টাইটেল। টাইটেলটা কি হবে? টাইটেলটা হচ্ছে আমার এইটা। সাবজেক্ট কি? সাবজেক্টও আমি এটা দিয়ে দিচ্ছি। রেটিং, এটাকে আমি 5 স্টার দিয়ে দিব। ট্যাগ কি হতে পারে? ট্যাগ হচ্ছে এইটা। আপনারা এখানে যত বেশি ট্যাগ পারবেন তত বেশি ট্যাগ দিবেন। ঠিক আছে, কারণ ইমেজের ক্ষেত্রে যদি আপনি এই অপটিমাইজ করেন, সেখানে কিওয়ার্ড স্টাফিং আপনি চাইলে এখানে 500টা কিওয়ার্ডও দিতে পারেন। এবং আপনি যত বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, যত আপনার কাছে সিড কিওয়ার্ড থাকবে, সবগুলোকে আপনি এখানে কি করবেন, ব্যবহার করবেন।
এখানে কমেন্টস এর বিষয়ে কিছু বলছে, কমেন্টসে আমি এটা দিলাম। আপনি চাইলে কি করতে পারেন, আপনার কন্টেন্ট থেকে কিছু লেখা আপনি এখানে কপি করে দিয়ে দিতে পারেন, বা পুরা কন্টেন্টটাই আপনি কি করতে পারেন এখানে এনে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি যদি আমার কন্টেন্টে যাই, যেখানে হিট করি, আচ্ছা এখানে একটা প্যারা শুধু নিচ্ছে। যাই হোক, আমি যেটা বলছি, আপনারা এই কন্টেন্টটাকে কি করবেন, কন্টেন্টটাকে কপি করবেন, কপি করে নিয়ে এসে আপনারা এই হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিবেন। অথারে আপনারা যে লিখছেন, আপনি যদি আপনি লেখেন তাহলে আপনার নাম দিবেন। যদি ক্লায়েন্ট বলে দেয় যে অথারে তুমি আমার নাম দিবে, তাহলে ক্লায়েন্টের নাম দিবেন। এবং কপিরাইটে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, বা আপনি আপনার ডোমেইনের ইউআরএলটা দিতে পারেন। ঠিক আছে, তো এই ডাটাগুলো আমি আপনাকে আসলে তেমন কিছু দেখালাম না, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন খুব সুন্দর করে ওয়েল অপটিমাইজ করে ইমেজটাকে কি করবেন, পাবলিশ করবেন। আপনারা যদি এখন থেকে ফেসবুকেও কোন ইমেজ দেন, চেষ্টা করবেন সেটাকে এইভাবে দিতে, তাহলে পরবর্তীতে যদি কেউ এই জিনিসটা ইউজ করে তাহলে কি হবে, তাহলে সে একটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়বে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম, এবং আমি একটা ইমেজ ব্যবহার করবো। ধরেন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করতে যাচ্ছি। একটু টেনে বড় করে দিই। আচ্ছা, তাহলে এখানে একটা ইমেজ দিলাম, এবং এখানে কি বলছে, ইউজ অ্যান ইমেজ উইথ কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমি ইমেজটা ইউজ করছি, কিন্তু এখানে কিন্তু দেখেন তারপরে ক্রস চিহ্ন দিয়ে আছে, এবং কি বলছে, উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমার যে ফোকাস কিওয়ার্ডটা হবে সেটাই আমার অল্টার টেক্সট হিসেবে ব্যবহার করতে হবে। আমি যদি ইমেজটাতে ক্লিক করি, এই যে দেখেন এখানে অল্টার ট্যাগের একটা অপশন আছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে অল্টার ট্যাগে কি ব্যবহার করতে হবে, আমার ফোকাস টাইটেল আমি দিয়ে দিলাম। আমি যদি আবার এখানে যাই, তাহলে দেখেন আস্তে আস্তে আমার এটা কিন্তু ইয়েলোতে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমার কি করতে হবে, গ্রিন করতে হবে। আমি যদি এখানে আরো কন্টেন্ট বেশি রাখতাম তাহলে এটা ইয়েলোর জায়গায় এটাও গ্রিন থাকতো। অ্যাডিশনাল 4 এরর্স, এখানে আরো কিছু এরর আছে। এবং কি বলছে, বলছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাড ডু ফলো লিঙ্কস পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স। আচ্ছা, আমাকে কিছু এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, এবং সেখানেও কিছু ডু ফলো লিঙ্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং কি বলছে, বলছে অ্যাড ইন ইওর কন্টেন্ট, আমাকে কিছু ইন্টারনাল লিঙ্কও দিতে হবে। তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার পেজ থেকে আমার পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি যদি এখানে আসি, তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ঠিক আছে, এবং আমি এই লিঙ্কটাই ব্যবহার করতে যাচ্ছি, যেহেতু কিচেনের সাথে আহ ভেজিটেবলটার একটা কি আছে, মিল আছে। তাহলে আমি কি করব, আমি আবার এখানে যাই। এখানে যাওয়ার পরে ধরেন অর্গানিক কিচেন গার্ডেন, এই যে অর্গানিক কিচেন গার্ডেন, এই কথাটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করে দিব। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে, ইউ আর লুকিং টু আদার রিসোর্স অন ইউর ওয়েবসাইট হুইচ গ্রেট। আমি আমার ইন্টারনাল লিঙ্কটা দিয়েছি, এখন এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, আমি আপাতত যে কাজটা করছি, আমি কিছু এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করছি, বাট আপনারা যখন রিসার্চ করবেন, আপনারা যখন কন্টেন্ট তৈরি করবেন, এর মাধ্যমে যখন কন্টেন্ট তৈরি করবেন, তখন কন্টেন্ট আসলে আপনাকে শো করবে যে আসলে এই কন্টেন্টটা ওই পার্টিকুলার টুলস আসলে কোন রিসোর্স থেকে কালেক্ট করছে। আপনি সেই রিসোর্স লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন, বা আপনার যেটা সুইটেবল মনে হয় সেটাও দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি জাস্ট কয়েকটা লিঙ্ক কালেক্ট করতেছি যেটা আসলে সুইটেবল, কারণ আমি এই লেখা দিয়েই সার্চ করছি। এসিআরপি তো আসলে আমাকে ইরিলেভেন্ট কিছু দিবে না, যেগুলো দিবে সেগুলো রিলেভেন্ট। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট দুইটা ইউআরএল নিচ্ছি। এই পেজটা কি বলছে, আচ্ছা যেটা লোড হচ্ছে না দরকার নেই, আরেকটা দেখি। ঠিক আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম,
এখানে আসার পর আমি দেখি অর্গানিক। আচ্ছা, এইটাকে আমি কপি করি, ঠিক আছে। এখানে একটা লিংক পাইছি। অর্গানিক গার্ডেন এই কথাটাকে আমি লিংক করি। ঠিক আছে, তাহলে দেখেন আমার মোটামুটি সবকিছুই সলভ। শুধু এখানে কি বলছে, বলছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং, যেটা আসলে আমি টেকনিক্যালি করতে পারতাম কিন্তু আমি স্কিপ করছি। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে টাইটেল রিডাবিলিটি। টাইটেল রিডাবিলিটিতে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ইওর টাইটেল ডাজ নট কন্টেইন এ পাওয়ার ওয়ার্ড অ্যাড অ্যাট লিস্ট ওয়ান। সে পাওয়ার ওয়ার্ডের কথা বলছে। পাওয়ার ওয়ার্ড বলতে যে আসলে কি বোঝাচ্ছে ও ভালো জানে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ অর্গানিক। আমি যদি পাওয়ার ওয়ার্ডস এর জায়গায় ইন 2020 দিই, আচ্ছা পাওয়ার ওয়ার্ডের কথা বলছে। পাওয়ার ওয়ার্ড হচ্ছে আচ্ছা ফ্রি বাই টাইপের কিছু, তাই তো? বিকজ হাউ টু। আচ্ছা, তাহলে এখানে এই ধরনের কিছু হোয়াট। আচ্ছা আমি যদি এখানে এইভাবে লিখি, গেট ফ্রি বেনিফিটস অফ অ্যান অর্গানিক কিচেন গার্ডেন, দেখেন এখানে তাহলে পাওয়ার ওয়ার্ডটা চলে আসছে, ঠিক আছে। এবং আমার এই স্কোরটাও কিন্তু 84 পর্যন্ত হয়ে গেছে। এবং কন্টেন্ট রিডাবিলিটি, এখানে কি ইস্যু আছে বলছে, ইউজ টেবিল অফ কন্টেন্ট টু ব্রেক ডাউন ইওর টেক্সট, ইওর কন্টেন্ট কন্টেন্স ইমেজ এন্ড অর ওয়ার্ডস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইমেজ ইউজ করছি, সে টিক মার্ক দিছে, আরো কিছু ইউজ করলে ভালো হতো, ঠিক আছে। আমি দেখি আরেকটা ইমেজ ইউজ করে এটাকে সলভ করা যায় কিনা। তো আমি পিক্সাবে থেকে আরেকটা ইমেজ ডাউনলোড করি। আমার মনে হয় না আরেকটা ইমেজ ইউজ করলে ওইটাকে তুলে ফেলবে। তারপর দেখি। আচ্ছা আমি এখানে কি ছিল, কিচেন গার্ডেন না? আচ্ছা ইমেজটা নেই। আচ্ছা আমি ইমেজটাকে আর অপটিমাইজ করছি না, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন যতই সময় লাগুক প্রত্যেকটা ইমেজটাকে কি করবেন, অপটিমাইজ করবেন। ঠিক আছে, আমি আরেকটি ইমেজ দেখাই। আচ্ছা সেটাকে আর তুলছি না এবং বলছি ইউজ টেবিল অফ কন্টেন্ট টু ব্রেক
ইওর টেক্সট, ঠিক আছে। এখানে টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে বলছে, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্ট কি আমি এখানে হচ্ছে কোনো কিছু পয়েন্ট আউট করে দিতে পারি। তো যাই হোক আমি সেটাও করছি না, আপনারা চাইলে করতে পারেন বা ব্রেক ক্রিয়েট করতে পারেন। তো মোটামুটি আমার স্কোর 85 পর্যন্ত আসছে। আপনাদেরকে কি করতে হবে, এটা যত বেশি করতে পারবেন তত ভালো। তবে আমারটা অ্যাটলিস্ট গ্রিন আসছে। এখন আমি কি করতে পারি, আমি এটাকে কিন্তু পাবলিশ করতে পারি, ঠিক আছে। তবে এখানে যতগুলো কাজ, এই যে মেটা ডাটার কাজ, ইউআরএল এর কাজ, বা আপনার হচ্ছে টাইটেলের কাজ, সবগুলো কাজ কিন্তু আপনাকে রিসার্চ করেই করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব দ্রুত এখান থেকে কপি করছি, ওখান থেকে কপি করছি, করে নিয়ে আসছি। কিন্তু আপনারা কি করবেন, আপনারা যখন স্ক্র্যাচ থেকে শুরু করবেন বা এতদিন আপনারা কাজ যখন করছেন, সবগুলো কাজই কিন্তু আপনারা করছেন, ঠিক আছে, এবং সবগুলো ডাটাই হয়তো আপনাদের কাছে আছে। এবং এই এতদিন ক্লাস করে আমরা যা শিখলাম, এটাই মূলত অন পেজ এসইওর কাজ, ঠিক আছে। এর বাইরে আপনাকে অন পেজ এসইওর কিছু করতে হবে না। হ্যাঁ, কিছু কাজ করতে হয়, যেমন স্কিমা মার্কআপ ইউজ করতে হয়, আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে আমাদের রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হয়, বা আরো কিছু কাজ আছে। এগুলো আমরা টেকনিক্যাল এসইও যখন করব, তখন আমরা এই কাজগুলো দেখব, ঠিক আছে। সেটা টেকনিক্যাল এসইওর কাজ, কিন্তু মানে আপনার ওয়েবসাইটের ভিতরে করতে হয়। কিন্তু যেটাকে আমরা অন পেজ এসইওর কাজ বলি, সেটার মধ্যে টেকনিক্যাল পার্ট ছাড়া যে অপশনটুকু ছিল, সেটা আমরা পুরোটাই কভার করছি, ঠিক আছে। এখন আপনারা বলেন এখানে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। নো ফলো লিঙ্ক, নো ফলো আপু, আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে ওই যে এডিটেড অ্যাজ এক্সটিএমএল গেলাম না, এক্সটিএমএল এ গিয়ে একটা কোড দিয়ে দিতে হবে। কোডটা আসলে আমার মনে থাকে না, আপনারা গুগলে নো ফলো কোড লিখলে পেয়ে যাবেন। এই যে দেখেন, এইভাবে একটা কোড জেনারেট করতে হবে। এই খুব ভালো দেখা যাচ্ছে না, এই যে আরইএল ইকুয়াল টু নো ফলো, এইচরেফ ইকুয়াল টু, মানে একটা কোড ব্যবহার করতে হয় মতো এক কথায়, ঠিক আছে। এটা দেখলে ভালো মতো বুঝবেন হয়তো, ঠিক আছে। আপনি যেটা হচ্ছে টেক্সট লিখছেন, আমি এখানে আসছি। আচ্ছা, এক মিনিট আপু, আমি একটু এগুলো সাইট ম্যাপ থেকে ইয়ে করে ফেলি। তাছাড়া ডোমেনটা যদি ইন ফিউচারে কোনো ভালো কাজে লাগাতে চাই, তাও লাগাইতে পারবো না। আচ্ছা, আমি পোস্টে আসি, হ্যাঁ, এই পোস্টটাতে এডিটে আসি। ধরেন এই যে এখানে আমি একটা কি করছি, আপনার অ্যাঙ্কর টেক্সট করছি। আমি যদি এটাতে হিট করি, দেখেন এখানে এডিট অ্যাজ এইচটিএমএল, এখানে এই যে দেখেন আমার হার্ফটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এই কথাটা আছে, দেখেন এইখানেও কিন্তু এরকম দেখাচ্ছে যে এইখানে আমাকে কি করতে হবে, আমাকে এ রেল ইকুয়াল টু নো ফলো, এই ধরনের একটা কোডিং ইউজ করতে হবে, ঠিক আছে। কোডিং করলে ও আসলে এটা বুঝবে নো ফলো, ঠিক আছে। কোডিংটা আমার সবসময় মনে থাকে না, যখন করার প্রয়োজন পড়ে এই যে আমি গুগল থেকে এসে এইভাবে দেখেই করি, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? দেখেন আমাদের অন পেজ এসিওর কিন্তু কাজ শেষ। এখন পর্যন্ত আমরা যা যা করছি সব অন পেজের কাজ করছি। এখন আমরা হচ্ছে আর অন পেজ নিয়ে হয়তো কথা বলবো না, আমরা সামনের দিকে আগাবো। তো আপনাদের যদি কোনো ন্যূনতম কোশ্চেন থাকে, তাহলে আপনি আমাকে করতে পারেন। হতে পারে তো, অনেক কিউরিসিটি হতে পারে, একটা এত জিনিস শিখছেন, তো এখানে কিউরিসিটি থাকতেই পারে। আচ্ছা, নেই কারো কোনো কোশ্চেন? ভাইয়া যা দেখছি মোটামুটি বুঝতে পারছি ভাই। আচ্ছা,
আসলে আজকের ক্লাসটা না, আজকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখালাম, কারণ এর আগে আপনারা সবকিছুই দেখে ফেলছেন। এবং বলছি তো, এর বাইরে আসলে অন পেজের কোনো কাজই নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আপনাদের কোশ্চেন নেই, এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। দেখেন, আচ্ছা ভাই, মানে ভাইয়ারা এই যে কাজগুলো দেখাইছেন না ভাইয়া, হ্যাঁ, মানে এরকমই তো নাকি কাজগুলো ভাইয়া? আপনি এই পুরা কাজটা হয়তো বাইরের কাছ থেকে পাবেন না। বাইরের কাছ থেকে আপনি কাজগুলো ভেঙে ভেঙে পাবেন। ভেঙে ভেঙে বলতে ভেঙে আমি কিরকম? পাবো, হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে হয়তো বলবে কিওয়ার্ড রিসার্চ করে দাও, বা সেই কিওয়ার্ড দিয়ে দিবে, আপনাকে বলবে কন্টেন্ট লিখে দাও। কিংবা অনেক সময় আপনাকে বাইরে এমনও কাজ দিতে পারে যে সে আপনার অন পেজের কাজ করে নেবে। আমার যে এই যে আমি ইন্টারফেসটাতে আসছিলাম, এই ইন্টারফেসের এক্সেস সে আপনাকে দিয়ে দিবে। আপনাকে তার ইউজার আইডি দিবে, পাসওয়ার্ড দিবে। আপনাকে তার পোস্টে যে যে এই যে প্রবলেম গুলো আছে, ইস্যু গুলো আছে, এগুলো সলভ করে ফেলতে হবে। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, আপনি তো আর আমার মতো করে করবেন না যে জাস্ট টাইটেল থেকে একটা ওয়ার্ড কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। আপনি যে কিওয়ার্ডটা দিবেন, আপনাকে নতুন একটা কিওয়ার্ড দিতে হলে আপনাকে আবার রিসার্চ করতে হবে যে আমি যে কিওয়ার্ডটা নিব সেটা আসলে সুইটেবল কিনা, কারণ এটাতে তাকে তো র্যাঙ্ক করাইতে হবে। দেখলেন ওই কিওয়ার্ডটা দিচ্ছেন, কন্টেন্টের বডির সাথে মিলতেছে না, তাহলে আপনি চিন্তা করলেন যে কন্টেন্ট চেঞ্জ করব, কিংবা আপনি চিন্তা করলেন যে না, তাহলে কিওয়ার্ডটা চেঞ্জ করি। যেটাই চেঞ্জ করেন তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। তবে এই ধরনের কাজ আসলে থাকে না, অন পেজ এসইওর যে কাজগুলো থাকে সেই টেকনিক্যাল এসইওর কিছু বিষয় আছে, সেই কাজগুলো থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে জিনিসটা আরেকটু বুঝবেন। আচ্ছা, এখানে আমি ইউআরএলটা আমার পুরো পেজের ইউআরএলটাই দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে অ্যানালাইজ করলাম। ঠিক আছে, দেখো আমাকে একটা ওভারঅল স্কোর দিচ্ছে 37। ঠিক আছে, এখানে পেজের কিছু ইস্যু আছে, বলছে ইউ পেজ বটস ওয়েবসাইট অ্যাড্রেস উইথ www and without it are considered as different page। আমি আপনাদেরকে বলেছিলাম না কোন এক ক্লাসে যে গুগল বটের কাছে কিন্তু দুইটা ডিফারেন্ট পেজ হবে। কেউ কি করে, কেউ এসে গুগলে www লিখে বিটপি xyz লিখে সার্চ দিবে, মানে আমার ডোমেইন নেম। গুগল কি করবে, গুগল দুইটাকে আলাদা কিন্তু এন্টিটি হিসেবে কাউন্ট করবে। তো আমার কি করতে হবে, এই প্রবলেমটা ফিক্স করতে হবে। এটা একটা টেকনিক্যাল এসইওর কাজ। আরো কি আছে, বলছে কিওয়ার্ড মেটা ট্যাগ ইজ এমটি। কোথাকার? এটা হচ্ছে হোম পেজের। ঠিক আছে, হোম পেজের কিওয়ার্ড আপনাকে কিভাবে করতে হবে, এটাও কি আপনাকে কোডিং এর মাধ্যমে এটা করতে হবে। ওই ডিটেক্টেড ইরোরস হেডিং স্ট্রাকচার, কিছু হেডিং স্ট্রাকচারের কাজ আছে। ঠিক আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে আরো কিছু হচ্ছে, সব আপনার টেকনিক্যাল, বেশিরভাগই টেকনিক্যাল। তো কিছু টেকনিক্যাল কাজ আসলে পারবো না, লাগবে। বাট যে বেসিক যে জিনিসগুলো, যে জিনিসগুলো একদম আমাদেরকে করতে হয়, সেই জিনিসগুলো আমরা যখন টেকনিক্যাল এসইও করব তখন আমরা দেখব। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা আপনারা হয়তো অনেকেই গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুলস এর সাথে পরিচিত। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটার সমস্ত ডাটা আসলে দেখি, সমস্ত যে ডাটা গুলো আছে সেগুলো এখান থেকে আমরা ইন্সপেক্ট করি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমি এখন এটা নিয়ে কিছু বলছি না, জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখেন এইখানে, দেখেন এইখানে আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা কি করছে, গুগল বলতেছে যে ইউআরএল ইজ নট অন গুগল। আপনার, আমি যদি কিছু লিখে সার্চ করি তাহলে সেখানে 1 কোটি 2 কোটি রেজাল্ট আসে। ঠিক আছে, এখন আমি অর্গানিক নিয়ে কিছু লিখছি, তার মানে এই না যে আমার রেজাল্টটা ওর মধ্যে, রেজাল্টটা যদি ওর মধ্যে থাকে তাহলে অবশ্যই তার আগে গুগলের কাছে আমার ইউআরএলটা থাকতে হবে।
ঠিক আছে, মানে গুগলে আমার ইউআরটা ইন্ডেক্স হইতে হবে, কিন্তু এখানে বলছে আমার ইউআরটা গুগলের কাছে নাই, তার মানে গুগল আমার ইউআরটাকে ইন্ডেক্স করে নাই। তো আমরা যখন কাজ করি তখন আমাদের ওয়েবসাইটের কোনো পেজ যদি ইউআরএল করা না থাকে, ইন্ডেক্স করা না থাকে, তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, তবে এটা হচ্ছে আপনার আপাতত বন্ধ আছে। আমি যদি আপনাদেরকে এখানে যাই, দেখেন এই যে এখানে বলতেছে একদম নিচে যে অক্টোবর 14, 2020 রিকোয়েস্ট ইন্ডেক্সিং ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল। ঠিক আছে, এই যে রিকোয়েস্টিং, এই অপশনটা 14 অক্টোবর থেকে আনঅ্যাভেলেবল করে রাখছে গুগল। কেন করে রাখছে গুগল জানে। এটার সাইট ম্যাপ কি আছে? না, এটার কোনো সাইট ম্যাপ কিন্তু নেই। রেফারিং পেজ আছে? নেই। ঠিক আছে, ক্রল কিন্তু লাস্ট ক্রল কবে করা হয়েছে বলছে, এখন পর্যন্ত ক্রলই করে নাই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এগুলো যখন টেকনিক্যাল এসইও করব তখন আপনারা দেখবেন। আচ্ছা, তাহলে অন পেজ এসইও মোটামুটি আপনারা বুঝছেন। আমরা অনেক দীর্ঘ সময় নিয়ে অন পেজ এসইও এর কাজ করলাম। এখন হচ্ছে চলেন একটু অফ পেজ এসইও এর দিকে যাই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আরো অনেক বিষয় জানবো। এখন হচ্ছে দেখেন, এই যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম এবং সেটাকে পাবলিশ করলাম, তাহলে আমার কি হলো, এই কন্টেন্টের সাথে কিন্তু একটা লিংক জেনারেট হলো, বা একটা ইউআরএল বা একটা হাইপার লিংক জেনারেট হলো। এখন আমার কাজটা হচ্ছে এই লিংকটাকে বিভিন্ন ভার্চুয়াল সাইটে এটাকে প্রমোট করা, বিভিন্ন সাইটে আমার লিংকটাকে দেওয়া। ঠিক আছে, এবং এই কাজটাকে আমরা বলছি অফ পেজ এসইও এর কাজ। এবং অফ পেজ এসইও বা এই লিংকটাকে আসলে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সাইটে প্রমোট করতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে একদম বেসিক থেকে শিখবো, তারপর আস্তে আস্তে আমরা দেখবো এটা কিভাবে আসলে প্রমোট করে। তো আপনাদেরকে আমি একটা শীট দিয়েছিলাম এসইওর, একটা পিপিটি ফাইল আছে কি আপনাদের কাছে? স্যার আছে এটা। আচ্ছা, অন্য বাকি যারা আছেন আপনাদেরকে আছে কি পিপিটি ফাইলটা? জি ভাই আছে। আচ্ছা, তাহলে কেউ একজন একটু কষ্ট করে স্ক্রিনটা একটু শেয়ার করে ওই পিপিটি ফাইলটা একটু বের করেন, বের করে ওখান থেকে অফ পেজে আসেন। আচ্ছা, কি থাকলে কেউ একজন স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা, একটু নিচের দিকে আসেন। এটা না, এটা ছাড়াও আরেকটা দিছিলাম, এটার আগে। এগুলো সব একই, এরও আগে দেখেন। এই যে ডিজিটাল মার্কেটিং 5, সম্ভবত এইটা। হ্যাঁ, এটা। আচ্ছা, একটু নিচে আসেন। না, এটাও না। আচ্ছা, হ্যাঁ, এটা আরেকটু নিচে আসেন, কেটে দেন না, আরেকটু নিচে আসেন। আমার মনে থাকে না ভাই।
হ্যাঁ, নিচে আসেন একটু দেখি। এই যে এখানে এখন দেখেন অফ পেজের এখানে বিভিন্ন বিষয় আছে, একটু একটার পর একটা নিচে যান দেখেন। এখানে আসলে সবগুলো নেই, কয়েকটা দেয়া আছে, এর বাইরেও অনেক কাজ আছে। দেখেন একটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ব্লক কমেন্ট। ঠিক আছে, তাইলে আপনার অফ পেজ এসইওর কাজগুলো কি, এর বাইরেও আরেকটা কাজ আছে যে কাজটা হচ্ছে আহ একটু কি বলবো হাই প্রাইসের কাজ, এটা বাদে এখানে সবকিছু আছে। তো এই কাজগুলো আপনাদেরকে এখন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন না কোনো কনফিউশন আছে? কাজ তো ভালো না, কাজ খুব বিরক্তিকর কাজ। আপনি আমার কথা বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনার ডিরেক্টরি সাবমিশনের যে পেজটা আছে সেই পেজটা ওপেন করেন। ভাইয়া আমার কথা বুঝতেছেন আপনি? ও না, বলেন ভাইয়া, শুনি নাই। অফ পেজ আর অন পেজ এই দুটার মধ্যে পার্থক্য কি, আর দুইটা কি, মানে এটা একটু জানতে চাচ্ছি, ডিটেইলস জানতে চাচ্ছি। অন পেজ আমরা এতদিন সেগুলো হচ্ছে অন পেজ, আর হ্যাঁ, এখন থেকে যা যা শিখতে যাচ্ছি সেগুলো হচ্ছে অফ পেজ। মানে এই দুটা জিনিস কি, মানে অফ পেজ আর অন পেজ ব্যাপারগুলো একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা বলতেছি, অন পেজ এসইওটা হচ্ছে এই যে আপনি এতদিন ধরে যে কাজ করলেন, এই কাজগুলো আসলে কোথায় হচ্ছে? আপনার ওয়েবসাইটের ভেতরে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ করে এটা কোথায় ইমপ্লিমেন্ট করবেন? ওয়েবসাইটের ভিতরে। জি। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ শুভ্র। জি ভাইয়া। আচ্ছা, করছেন? না ভাইয়া, আমি হচ্ছে তখন খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, তারপর গোসল টোসল করলাম, আমার আবার 3টা থেকে ক্লাস ছিল, এখন মাত্র ফ্রি আচ্ছা হয়েছি, আচ্ছা, দেখতেছি ভাই আর কি, তারপর আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনি এটা করে ফেলেন, করে ফেলে আমাকে একটা ফোন দিয়েন যদি কোনো প্রবলেম হয়। সবচেয়ে বেটার হয় যদি মনির ভাইকে ফোন দিতে পারেন। মনির ভাই কি ফ্রি থাকবে ভাইয়া? ফোন দিয়েন, আপনাকে যদি কাজ নাও করাই এই কি টাইমে করবে? তো হচ্ছে আবার ওনার ক্লাস থাকে, মানে উনি আবার মনে হয় প্রাইভেট ক্লাস নেয় আর কি। এমনি তো 7টার দিকে। আজকে কি বার? আজকে ভাইয়া বুধবার। রবি না, আজকে হচ্ছে শিডিউল ক্লাস নেই। রবি, মঙ্গল, বৃহস্পতিবার থাকে। আচ্ছা ঠিক আছে, একটা ফোন দিতে চান, আর না যদি সমস্যা হয় তাহলে আমাকেও পারলে একটা ফোন দিয়েন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি হচ্ছে এই যে করতেছি এখন আর কি, এখন বসে কয়েকটা করব। আর ওকে। এমনিতে হচ্ছে যে রেতন ভাইয়ের সাথে বসে কয়েকক্ষণ করছিলাম ওই মজে একটা প্রিমিয়াম নিয়ে, আচ্ছা এই কয়েকটা সাইট ঘেটে মানে মজের হচ্ছে ওই কিওয়ার্ড গুলো কিছুটা বের করলাম। আচ্ছা তারপরে হচ্ছে আবার মানে একটু কনফিউজ ছিলাম যে আদৌ বায়ার আসলে কি চাচ্ছে, মানে সে কি তার পার্সোনাল সাইটের জন্য ব্লগ লিখতে চাচ্ছে, নাকি হচ্ছে কোনো এই যেমন অ্যামাজনের জন্য বা এরকম কিছুর জন্য আর কি লিখতে চাচ্ছে। আমি ওনাকে কোয়েশ্চেন করে রাখছি আর কি। আচ্ছা তো ওনাদের এখানে তো এখন ভোর আর কি, বা সকাল এমন, তো উনি তো এখনো রেসপন্স করে নাই। তো এই জন্য আর কি একটু ওয়েট করতেছি। আচ্ছা হয়তো আপনাদের আমি বললে তখন আপনারা বুঝতে পারতেন। আচ্ছা, সমস্যা নাই, আপনিও হচ্ছে একটু করতে থাকেন বা ওনার জন্য একটু ওয়েট করেন, তাইলে তাইলে একটু রেস্ট টেস্ট নেন। উনি রেসপন্স করলে দেখা যাবে আপনি যা কাজ করলেন ওনার অ্যান্সারটা আপনার কাজের থেকে পুরাই ডিফারেন্ট হইলো। জি হ্যাঁ, এটাও সেই জন্য হতেই পারে। আসলে আবার সময়ও হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় 2 দিনের মতো এরকম আছে। কাজ কারণ তো 1 ঘন্টার কাজ, জি আপনি যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ এক হ্যাঁ, ঘন্টার মধ্যে করে ফেলা যাবে। আচ্ছা। হ্যাঁ, কালকে কালকে তো ভাইয়া আছে, মানে আপনাদেরকে পাবো, কারণ আবার ফ্রাইডেতে হ্যাঁ, মানে চাচ্ছি না বিরক্ত করতে আপনাদের, পার্সোনাল ফ্যামিলি। না না সমস্যা নেই, বিরক্ত হওয়ার কিছু নাই। আপনাকে যদি মানে ফ্রি থাকি তাহলে বললাম যে ভাই ফ্রি আছি, ফ্রি না থাকলে বললাম ভাই ফ্রি নাই, এটা তো আসলে বিরক্ত হওয়ার কিছু নাই। তারপরেও পার্সোনাল একটা টাইম আছে না, ফ্যামিলি থেকে টাইম না দিতে না না, হয়। এটা আসলে কোনো বিষয় না। যাই হোক, আপনি হচ্ছে ওই যে মনির ভাইয়ের কাছে আছে এই স্লাবস এর মনে হয় এটা নাই, প্রিমিয়ামটা আপাতত নাই ওনার কাছে। জি ভাই, আমি হচ্ছে মাত্র ট্রাই করছিলাম আর কি একটু আগে, মানে আপনার এখানে ঢোকার আগে আমি একটু ট্রাই করছিলাম, তো দেখলাম যে ওইটা কাজ করছে না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাই, ওই যে সেদিন তো কথা হইলোই। তো হ্যাঁ যাই হ্যাঁ হোক, আপনি হচ্ছে ওই যে মজবাইটা তো পাইছেন, ওইটা দিয়ে ব্যবহার হ্যাঁ, করেন, খারাপ না। মজবারেরটা পেয়েছি। এই মজবারেরটা দিয়ে করবো আপাতত, মানে মজবারেরটা একটা করেছি 1 মাসের জন্য আর কি। হ্যাঁ, ওই মজবারটা খুব ভালো, এটা ইউজ করেন। তাহলে কিওয়ার্ড প্ল্যানারটা বাদ দিয়ে দিব? না, কিওয়ার্ড প্ল্যানার বাদ দিতে হবে না, ওইখানে থাকুক, সবই থাকলো যখন যেটা লাগে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আপনি কাজ করছেন, ডাটাগুলো প্রিজার্ভ করেন, কারণ উনি একটা ক্লায়েন্ট তো, উনি দেখবেন হ্যাঁ 2 দিন পর আবার এই নিশ নিয়ে আপনাকে হয়তো কাজ দিতে পারে। আচ্ছা। জি ভাই, আমি হচ্ছে ওই যে উবার সাজেস্ট থেকেও তো যখন সকালবেলায় করলাম ওইগুলো ডিলিট করিনি, ওগুলো রেখে দিছি। হ্যাঁ, ওগুলো সবই রেখে দেন, ইন ফিউচারে কাজে লাগতেও পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে আপাতত সবাই। হ্যাঁ প্ল্যানার করি। তারপর হ্যাঁ হচ্ছে যদি উনি রেসপন্স দিলে তারপর হ্যাঁ, দেখি, কালকে দিন তো আছেই, কালকে না হয় কালকের মধ্যে করে ফেলবো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কালকে তাহলে আপনাদের আবার বিরক্ত করবো। না না, সমস্যা নেই, আমি তো কাজ করতে থাকি। ঠিক আছে ভাই, তাহলে আসি আমি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন একটু নিচে আসেন, অন পেজ না অফ পেজে যান, অফ পেজে ডিরেক্টরি সাবমিশনে যান, একদম প্রথমটা, অফ পেজের প্রথমটা, এরপরে নিচেরটাতে আসেন ডিরেক্টরি সাবমিশন। এই কাজটা আমরা প্রথমে করব, হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবগুলাই করব। তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। আপনারা তো ডিরেক্টরি ওয়ার্ডটার সাথে পরিচিত। ডিরেক্টরি। আমি যদি ট্রেডিশনাল ডিরেক্টরি কথা বলি, তাহলে ডিরেক্টরি একটা হচ্ছে বই, যে বইয়ে বিভিন্ন মানুষের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ডেজিগনেশন, মানে তাদের যাবতীয় ডাটা থাকে। এটা হ্যাঁ আপনি হ্যাঁ বলতে পারেন ডাটাবেজ। এবং যে বিভিন্ন মানুষ বলতে এখানে রাস্তাঘাট থেকে কেউ কেউ তুলে নিয়ে আসে নাই, এটা বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ হতে পারে। যেমন ধরেন আমার স্কুল থেকে ডিরেক্টরি বের হয়, সেখানে স্কুলের যত স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট ছিল তাদের ডিরেক্টরি বের করা হয়। ধরেন আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা ডিরেক্টরি বের করে, বাংলাদেশের ব্যাংকের যত বড় বড় কর্মকর্তা আছে বিভিন্ন জেলায় পুরো বাংলাদেশে, তাদের ডিরেক্টরি বের করা হয়। ঢাকা ভার্সিটির ডিরেক্টরি বের হয়, ঢাকা ভার্সিটির যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের টিচার, প্রফেসর, তাদের হচ্ছে অফিসিয়াল স্টাফ, যারা 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 আছে তাদের ডাটা সেখানে থাকে। বা যদি একটা ক্লাবের কথা চিন্তা করেন, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, ধানমন্ডি ক্লাব, এই ক্লাবগুলো কি বের করে, তাদের যারা হচ্ছে মেম্বার আছে তাদেরকে নিয়ে একটা ডিরেক্টরি বের করে। তো এটা তো গেল ট্রেডিশনাল বিষয়, অন্যও এরকম ডিরেক্টরি থাকে। পার্টিকুলার ধরেন বাংলাদেশে ইয়েলো পেজেস বা হচ্ছে বিজ বাংলাদেশ নামে হয়তো একটা সাইট আছে, যারা হচ্ছে এরকম ডিরেক্টরি বের করে এবং কি করে, বাংলাদেশ যতগুলো আসলে ব্যবসা আছে, প্রায় মোটামুটি সব ব্যবসাকেই তারা সেখানে আসলে কি করে, লিস্টিং করে। ঠিক আছে, ব্যবসার ধরন অনুযায়ী ভাগ করে ফেলে। কেউ হয়তো হসপিটাল বিজনেস করতেছে, কেউ হয়তো ট্রাভেল বিজনেস করতেছে, কেউ হয়তো রেস্টুরেন্ট বিজনেস করতেছে, কেউ হয়তো হোটেল বিজনেস করতেছে। এদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ ভাগ করে। তারপরে আবার সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, এইভাবে ভাগ করে, লোকেশন অনুযায়ী ভাগ করে, ঢাকা জোন, রাজশাহী জোন, বগুড়া, খুলনা, এইভাবে ভাগ করে। কোন সাইডে ধরেন আপনি হচ্ছে ঢাকায় আছেন, আপনি আজকে বগুড়ায় আসবেন, বগুড়ায় এসে একটা হোটেলে থাকবেন, আপনি আগে থেকে চাচ্ছেন এই হোটেলটা বুক করে রাখতে, তো আপনি এটা কিভাবে বুক করবেন? এই যে ডিরেক্টরি সাবমিশন এসে আপনি দেখবেন যে সেখানে বগুড়ার কোন আসলে হোটেলের অ্যাড্রেস দিয়ে আছে কিনা, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইটের লিংক বা তাদের ইমেল অ্যাড্রেস কিছু আছে কিনা, এই জিনিসটা খুঁজ করলে তাদেরকে আপনি সহজে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই ধরনের ডিরেক্টরি সাবমিশনের কাজ অনলাইনে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি আগের ক্লাসে ফাইবারে গিয়ে দেখিয়েছি, আপনাদেরকে আর দেখাচ্ছি না, কিন্তু কাজ তো আছে। তো এই কাজটা আমরা করব। এখন কাজটা কিভাবে করব, আপনি একটু গুগলে গিয়ে জাস্ট লিখেন যে লিস্ট অফ ডিরেক্টরি সাবমিশন সাইট, লিখে সার্চ দেন। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন কি বলছে, এই যেহেতু আমার 23,000 ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এটাতে হিট করেন।
জি ভাইয়া। হ্যাঁ, এখন একটু নিচে আসেন। আচ্ছা, এখানে দেখেন লিস্ট আছে। ঠিক আছে? এখন আপনি প্রথম লিঙ্কটা ওপেন করেন, একদম প্রথম। আপনারা সব একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ? সবাই একটু দেখবেন। তাহলে এটা একটা কি? এটা একটা ডিরেক্টরি সাবমিশন সাইট। দেখেন নিচে ইউএস এর বিভিন্ন লোকেশনের নাম দেয়া আছে। এই লোকেশন গুলো কোন একটা লোকেশনে যান। ধরেন আপনি হচ্ছে আহ, এই যে ফ্লোরিডার কিছু একটা খোঁজ করতেছেন। আপনি যান ফ্লোরিডাতে যান। কাটতেছে না, না? না, আচ্ছা, ব্যাকে যান। এটা কেটে দেন, এই লিঙ্কটা কেটে দেন। কেটে দিয়ে আবার যান, আবার ওই পেজে যান। যান। এখন আবার আরে ফ্লোরিডাতে যান। ফ্লোরেন্সে যাবো। এই ফ্লোরিডা না কোথায় গেছিলেন? ফ্লোরেন্সে গেছিলেন? যান ফ্লোরেন্সে যান। তাহলে আপনি কই যাবেন? আপনি ফ্লোরেন্সে যাবেন এবং যাওয়ার আগে আপনার সেখানকার কি দরকার? কোন একটা সার্ভিস দরকার। কি সার্ভিস হতে পারে? একটু নিচে আসেন। এই যে দেখেন এখানে আইটেমের মধ্যে বিউটি অ্যান্ড মেকআপ। আপনি হচ্ছে ওখানে যাবেন বিউটি অ্যান্ড মেকআপ করতে। আপনি আগে থেকে চাচ্ছেন একটা এরকম সেলুন বুক দিতে। তাহলে বিউটি অ্যান্ড মেকআপে হিট করেন। বিউটি এন্ড মেকআপ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখানে কি বলছে? নো ম্যাচ ফাউন্ড, মানে এটা কোনো কিছু নাই। আচ্ছা, একটু ব্যাকে যান। আচ্ছা, এখানে সার্ভিস অ্যাডভার্টাইজিং এ হিট করেন। 3 নম্বরের প্রথমটা, 3 নম্বর রোয়ের প্রথমটা। হুম, এখানে আচ্ছা, এখানে দেখাচ্ছে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, নিচে আসেন স্ক্রল করে। হ্যালো স্যার, যাত্রাবাড়িতে। আচ্ছা, হিট করেন। কোন একটা লিংকে কথা বলতে বলতে হিট করেন। মুখ, কান, হাত, চোখ সব একসাথে চলবে। আরেকটা তো ইয়েতে যাই স্যার, বাইসাইকেলে যাই। আচ্ছা, না থাকলে নাই। আপনার এখানে দরকার নেই। এই যে পোস্ট এন্ড অ্যাড, এইটাতে হিট করেন একদম উপরে। পোস্ট এন্ড অ্যাড। একদম উপরে। আরেকটু উপরে। আরেকটু উপরে, ডানে, একদম ডানে। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি করবেন? এখানে আপনি অ্যাড পোস্ট করবেন। নিচে আসে, নিচে এসে এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করেন। এখন দেখেন এই যে কন্টিনিউ বাটন আছে, দেখতে পাচ্ছেন? দুইটা অ্যাড এর মাঝখানে দুইটা যে অ্যাড আছে। আচ্ছা, এখানে সিলেক্ট করেন, কি কি সিলেক্ট করতে বলছে। চুজ ইউর মেট্রো এরিয়া। এটা ইয়াতে মানে আমেরিকান কোন একটা ইয়া সিলেক্ট করবো। দেখুন, আপনি বাইরে যদি আমেরিকান হন তাহলে আমেরিকাটা করবেন। আপনি বাইরে যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি করবেন। এখন আপনি আপনারটাই করতেছেন। আপনি বাংলাদেশি, আপনার লেদার প্রোডাক্টে এটাই করেন, যেহেতু করছেন। আচ্ছা, কন্টিনিউ করেন। টাইটেল দেন, ডেসক্রিপশন দেন। টিল কি দেবো? হ্যাঁ, আপাতত প্র্যাকটিস করেন, এবিসিডি দেন, সমস্যা নেই। বুঝতেছি না ভাই। বললাম আপাতত প্র্যাকটিস করার জন্য যে কোনো কিছু লিখে দেন। আপাতত অ্যাকুরেট হওয়ার দরকার নেই। এবিসিডি লেখেন, কিবোর্ডে যেটা আছে সেটাই প্রেস করেন।
মাথায় কোনো কিছু আসতেছে না। কোনো কিছু আসতেছে না, এবিসিডি লেখেন, এবিসিডি আসে না? হ্যাঁ হ্যাঁ এবিসিডি আসছে। হ্যাঁ এটাই ঠিক আছে, ডিসক্রিপশনে লেখেন। উম, আপনি এখন কন্টিনিউ করেন। দেন প্রাইস দেন একটা, ঠিক আছে। নিচে আসেন, রাইট উপরে যান, ম্যাপ অ্যাড্রেস অপশনাল, দরকার নেই, আবার নেক্সট করেন। এখানে যে কোনো একটা ইমেজ দেন, একটা ইমেজ দিলেই হবে। একটা দিবে শুধু। হ্যাঁ একটা দেন, আপাতত নেক্সট করেন, একটা দিয়ে আবার নিচে এসে নেক্সট করেন। এই যে নিচে আসেন, আই এম নট এ রোবট, সাবমিট। আচ্ছা এখন আপনি যেটা করবেন, আপনার মেইলে যান। মেইলে হ্যাঁ আপনি এখান থেকে স্প্যাম ফোল্ডারে যান। স্পাম হ্যাঁ আপনি স্পামটা সার্চ করেন, সার্চ বক্সে যান, লেভেল লেখেন, লেভেল, একটা কোলন চিহ্ন দেন, হ্যাঁ কোলন চিহ্ন দেন, কোলন স্পেস দেন, স্প্যাম লেখেন। হ্যাঁ স্পাম হ্যাঁ এই যে লেভেল স্প্যাম চলে আসছে, এটাতে হিট করেন। হ্যাঁ আচ্ছা আপনার এটা আসে নাই তাই না? আপনি এই জিমেল এখানে দিছিলেন, হ্যাঁ এই জিমেলটাই দিছিলেন? হ্যাঁ এই জিমেলটা দিছিলাম। আচ্ছা আরেকবার রিফ্রেশ করেন তো। তাহলে ইনবক্সে দেখেন। ইনবক্সে নাই। আচ্ছা যাই হোক, একটা ইমেল আসার কথা ছিল, আপনি হয়তো ডাটা ঠিকভাবে দেন নাই, দেখে হয়তো অ্যাপ্রুভ হয় নাই, বাট আচ্ছা কাজ হচ্ছে এতটুকুই। এখানে একটা কিন্তু আসছে ভাই মেইল এই স্পাম বক্সে, এইটা না, এটা কিন্তু আগে ছিল না। যাই হোক এখন এটা আসছে, তবে আজকের এইটা না, এটা হয়তো কোনো কিছু আপনি ডাউনলোড করছিলেন যেটা মেইলে আসছে। আচ্ছা 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 তো দেখেন, আপনি সাইটে যাইতে হবে, যাওয়ার পরে এই কাজগুলো করতে হবে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি একটু স্লাইডে যান, দেখেন এখানে বলছেন ইউনিট কি লাগবে, আপনার একটা ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে, কিওয়ার্ড লাগবে, আপনার টাইটেল লাগবে, অথর নেম লাগবে, ডেসক্রিপশন লাগবে, মেটা ডেসক্রিপশন, ইমেল আইডি এবং পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। এবং সাবমিশন প্রসেস কি, আপনাকে অনলাইন ডিরেক্টরি সাইটে যাইতে হবে,
ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সাবমিশন অপশনটা খুঁজে বের করতে হবে। এখানে ছিল পোস্ট অ্যাড, কোন জায়গায় থাকতে পারে সাবমিট, এক এক জায়গায় এক এক ভাবে থাকতে পারে। আপনাকে সাবমিশন অপশনটা চুজ করতে হবে, ফিল আপ দ্য ফর্ম এন্ড সাবমিট। আপনাকে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। এবং আপনার হচ্ছে কি বলবো, কোনোটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিবে, আপনি সাবমিট করলেন সাথে সাথে কি করলো, আপনি ওটাকে বললো যে অ্যাপ্রুভ হয়ে গেছে। কোনো সাইট বলতে পারে যে হচ্ছে সে 24 ঘন্টা সময় নিবে এটা রিভিউ করার জন্য, তারপরে অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, দুই ধরনের সিনারিও হইতে পারে। এবং আমি যে আসলে জিনিসগুলো বলছি এখানে 19-20 হতে পারে, এক একটা সাইটের ইন্টারফেস এক এক রকম। আমি এখানে যে জিনিসগুলো বলছি হয়তো দেখবেন এখানে সবগুলো লাগতেছে না, এর থেকে কম ডাটা লাগতেছে, বা কোনো সাইটে এর থেকে বেশি ডাটা লাগতেছে, বা কোনো সাইটে এমন কিছু লাগতেছে যেটা আমি আসলে মেনশন করি নাই। তবে আমি আপনাদেরকে বেসিকটা এখানে দেওয়ার চেষ্টা করছি। এবং এইভাবে আপনাকে কি করতে হবে, বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে 200টা ডিরেক্টরি সাবমিশন সাইটে এইভাবে কাজ করে দাও। আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা সাইটে যেতে হবে, তার যে ডাটাগুলো আছে জাস্ট কপি পেস্ট করতে হবে। মানে উনি ওই ডাটা ওই ডাটা উনি আপনাকে দিয়ে দিবে। মানে উনি ওই ডাটাগুলো দিয়ে দিবে। এখন আমি যেভাবে এখন করলাম, হ্যাঁ এই একটা মানে যে সিস্টেমে গেছে এইভাবে যেতে হবে, ঠিক না? যে একটা ডিরেকশন দিয়ে দিবে যে এইভাবে যেতে হবে, এরকম এই দেশে যেতে হবে, এই দেশে এই অঙ্গরাজ্যে যেতে হবে, এরকম না? উনিও সবকিছু বলে দিবে। ওনার কোন, যদি উনি বলে যে আমি অস্ট্রেলিয়ার জন্য করতে চাচ্ছি, আমি কানাডার জন্য করতে চাচ্ছি, আমি টেক্সাসের জন্য করতে চাচ্ছি, এইভাবে উনি আপনাকে বলে দিতে পারে। ঠিক আছে, ওনার যদি কোনো ভার্চুয়াল প্রোডাক্ট হয় যেটা হচ্ছে ফিজিক্যাল গুডস না, এমন কিছু ধরেন কোন একটা সফটওয়্যার, কোন একটা পিডিএফ বুক, বা কোন একটা আপনার হচ্ছে গান, এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলে সে হয়তো গ্লোবালিও করতে পারে, তখন সে বলবে যে কোনো সাইটে তুমি করে দাও। ঠিক আছে, হ্যাঁ ভাই। তো এই জিনিসগুলো আপনার লাগবে এবং এই জিনিস এইভাবে করতে হবে। এবং আমি প্র্যাকটিসের জন্য 4টা সাইট দিয়েছি, এগুলা কাজ করতেও পারে নাও করতে পারে, তবে কাজটা কিন্তু সিম্পল। হ্যাঁ, এই ক্ষেত্রে কি ডিরেক্টরি সাইট গুলোকে বায়ারকে দিয়ে দেবে, ডিরেক্টরি পছন্দ মতো দিতে হবে? ডিরেক্টরি আপনি যে কোনো সাইটে ডিরেক্টরি দেন, আপনাকে জাস্ট কি করতে হবে, আপনি বললেন যে 200টা সাইটে আপনি তার লিঙ্কটাকে সাবমিট করছেন বা তার ডাটাটাকে সাবমিট করছেন। এখানে আসলে ব্যাকলিঙ্ক ওইরকম থাকে না, যদিও কোনো সাইডে থাকে কোনো সাইডে থাকে না। কিন্তু এই যে আপনি বলছেন যে 200 সাইটে আপনি করছেন, বায়ারকে আপনি কিভাবে বোঝাবেন? বায়ারকে ওই সাইটগুলোর লিংক আপনাকে দিতে হবে, বায়ারের কাছে ওই সাইট নাই, ওই সাইট আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে কাজ করে বায়ারকে লিংক দিতে হবে যে এই যে দেখো আমি তোমার কাজটা করে দিছি। বায়ার সেটা চেক করবে, চেক করে আপনাকে হচ্ছে পেমেন্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন না কোনো আর কনফিউশন আছে? উম, বলেন, কনফিউশন থাকলে বলেন, সমস্যা নেই, একটা ভালো মতো বুঝলে সবগুলো কাজ একই। ডিরেক্টরি সাবমিশন, আর্টিকেল সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, সাইটেশন, তারপরে হচ্ছে আপনার ক্লাসিফাইড পোস্টিং, এগুলো সব একই কাজ। এটার বেসিকটা নিয়ে আরেকটু আলোচনা করেন ভাই। বেসিক বেসিক কিছুই না ভাই, আমি আপনাকে একটা ডাটা দিব, ঠিক আছে, আমি আপনাকে বলবো অনলাইনে তুমি যাও, যে ডাটাটা তুমি আসলে সেখানে রেখে আসো। আপনি ওই যে সেই সাইট গুলো খুঁজবেন, কোথায় কোথায় ডাটাগুলো রাখা যায়। আপনি যে যে সাইটে ডাটা রাখবেন আমাকে খালি এসে আমাকে ওই লিঙ্কটা দিবেন যে ভাই এই সাইটে আপনার ডাটা আমি রেখে আসছি। আমি সাইটে হিট করব, হিট করে যে দেখবো যে হ্যাঁ ওইখানে আমার ডাটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখি ফাইন ডাটা দেখা যাচ্ছে তাহলে ওকে, যদি আপনি না করেন তাহলে তো অবশ্যই দেখা যাবে না, তাহলে আমি আপনার সাথে কাজ করব না। আমি বলবো না তুমি সাইটের লিংক দিছো, এখানে আমি গেছিলাম এখানে ডাটা নাই। আচ্ছা আচ্ছা, ওনারা এই সাইটগুলো দিবে না, না আমার সাইটগুলো আমরা খুঁজে বের করতে হবে, তাই না? হ্যাঁ, সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই সাইটগুলো খুঁজে বের করতে ভাই সবসময় এই এটা লিখে লিস্ট অফ ডিরেক্টরি এটা লিখে সার্চ দিতে হবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বলেন কার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। কঠিন কাজ না তো, আমার তো মনে হয় খুব সহজ কাজ, আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে। আচ্ছা ভাই আপনি স্ক্রিনটা একটু অফ করেন, আমি স্ক্রিনটা দেখাই।
জি ভাইয়া। বললাম আপনি স্ক্রিনটা শেয়ারটা অফ করে দেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। এই যে দেখেন, এই বলছে কি বলছে, আই উইল ডু বিজনেস অর ওয়েব ডাইরেক্টরি সাবমিশন এসইও ব্যাকলিংকস। ঠিক আছে, এখানে সে কয়টা সাইটে কি করবে বলে নাই। এ বলছে আই উইল ম্যানুয়ালি ডু 21 অস্ট্রেলিয়া ওয়েব ডিরেক্টরি সাবমিশন। ঠিক আছে, এখানে বলছে আই উইল ডু টপ ইউএসএ লোকাল ওয়েব ডিরেক্টরি সাবমিশন ফর এসইও লিঙ্ক বিল্ডিং। এই হচ্ছে 15 সুইজারল্যান্ড ওয়েব ডিরেক্টরি সাবমিশন। এই হচ্ছে 50 জার্মান। এক একজন এক এক আসলে ইয়ে দিচ্ছে, এবং মোটামুটি সবাই কাজ করছে। এই 16টা কাজ করছে, এই 46টা কাজ করছে, এই 25টা ডিরেক্টরি সাবমিশন করে দিবে। এই 432টা সেল করছে, কি করছে, 50টা অস্ট্রেলিয়ান হাই পিআর ওয়েব ডিরেক্টরি সাবমিশন। তো দেখেন, এবং স্টার্টিং হচ্ছে $10 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 800 টাকার মতো। আপনি 50টা সাইটে যাবেন, সাইটে গিয়ে কি করবেন, ডাটাগুলো দিয়ে দিবেন, দিয়ে আপনি $10 ইনকাম করতে পারবেন। কি করা যায়? এখন কি মানে পরীক্ষায় ইয়ে করতে হবে নাকি? হ্যাঁ পরীক্ষা শুরু হবে কয়টা, মানে অনলাইনে কি থাকতে মনে হয়? হ্যাঁ, অনলাইনে আর না থাকলেও তো চলবে। আচ্ছা, এখন বলেন যে কাজটা কি করতে পারবেন নাকি কোনো সমস্যা হবে? আপনারা না বললে আমি বুঝবো কেমনে, বলেন। আচ্ছা, কোন বিষয়টা ক্লিয়ার না বলেন। কেন ইউজ করতেছি, আচ্ছা, কেন ইউজ করতেছি এটা আগে বলি। এটা হচ্ছে, দেখেন, আপনি কি করেন, আপনি হচ্ছে একটা বিজনেস করেন, কিসের বিজনেস বলেন? আপনি হচ্ছে একটা কসমেটিকের বিজনেস করেন। ঠিক আছে, এখন আমার কসমেটিক লাগবে, অনেকেই আছে কি করে, ডিরেক্টরিতে কাজ করে, ডিরেক্টরিতে সার্চ করে। আপনি হয়তো প্রফেশনাল লেভেলে যান নাই, আপনার আহ, যে প্রফেসর আছে বা চেয়ারম্যান আছে, তার চেম্বারে কোনোদিন যাবে, যে যদি দেখেন টেবিলের উপর ভালো করে খেয়াল করলে দেখবেন তার উপর একটা ডিরেক্টরির বই আছে। যত বড় বড় কোম্পানি আছে, যাদের কোম্পানির সিইও আছে, মার্কেটিং ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর, সবার টেবিলে একটা ডিরেক্টরির বই থাকে। বিভিন্ন কোম্পানি যখন ডিরেক্টরি বের করে, তখন তারা আরো বিভিন্ন কোম্পানিকে সেটা যে দিয়ে আসে, বা অনেকে কালেক্ট করে। তো এখন হচ্ছে, এই যে বড় বড় যে মানুষগুলো যারা হচ্ছে সিইও বা ভাইটাল পজিশনে আছে বা যাদের প্রয়োজন হয়, তারা এখন আসলে আর বই দেখে না, কারণ এখন সবকিছুই কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে। একসময় যারা বই থেকে ডিজিটাল ডিরেক্টরি সার্চ করতো, ডিরেক্টরিতে কোনো একটা ডাটা সার্চ করতো, এখন তারা বই থেকে সার্চ না করে কি করতেছে, অনলাইনে ডিরেক্টরিতে গিয়ে তারা সার্চ করতেছে। তাহলে আপনার একটা বিজনেস আছে, আপনি সেটা কি ডিরেক্টরিতে দিবেন না? কারণ সেখান থেকে আপনি তো একটা হলেও কাস্টমার পাইতে পারেন। এই যে আমি 50টা বা 200টা জায়গায় আমার বিজনেসটাকে আমি রেখে আসতেছি, আমার বিজনেসের নাম, ঠিকানা, আমি কোন প্রোডাক্ট সেল করি, আমার প্রাইস কত, প্রয়োজন লাগলে আমার ফোন নাম্বার, আমি সব কিছু দিয়ে আসতেছি। এই 200টা জায়গা থেকে আমি যদি একটা ক্লায়েন্টও পাই, তাও তো আমার কিছু সেল হচ্ছে। আচ্ছা, বুঝতে
আচ্ছা, এখন হচ্ছে এটা তো গেল কেন, কিভাবে করবেন। আপনাকে যে কিভাবে করবেন এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে ডিরেক্টরি সাবমিশন সাইট গুলো, তাই না? আপনি যদি কোনো আজকে একটা কিনতে চান, ধরেন আপনি আজকে একটা ল্যাপটপ কিনবেন, ঠিক আছে, অনলাইনে অর্ডার করবেন, তাহলে আপনি কি করবেন? গুগলে এসে অনলাইনে ল্যাপটপ বিক্রি করে এমন কোনো সাইট আপনি খুঁজে বের করবেন না। সে সাইটে যাবেন, 2 বা 3টা সাইটে যাওয়ার পর দেখবেন কোনটার প্রাইস টাইস কিরকম, কোনটাতে মানুষ কিরকম রিভিউ দিচ্ছে, তারপর সেখান থেকে আপনি সে প্রোডাক্টটা অর্ডার করবেন, সে এসে আপনাকে দিয়ে যাবে। নাকি পারবেন না? অনলাইনে কখনো অর্ডার দেন নাই? তাহলে এটাও পারবেন, সমস্যা নেই। আপনাকে যে কাজ করতে হবে ডিরেক্টরি সাবমিশন সাইট, এই সাইটগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেখতে হবে। এইখানে আমরা গিয়েছিলাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট এবং সেখানে 2300টা লিস্ট দেওয়া আছে। আচ্ছা ভাই, এটা কি ওয়ান কাইন্ড অফ প্রমোটের মতো? আমার আমার ওয়েবসাইট আমি প্রমোট করতেছি অন্য জায়গাতে। আমরা যে অফ পেজ এসইও এর কাজ করতেছি, অফ পেজ এসইও পুরাটাই ভাই প্রমোটের কাজ, পুরাটাই। তাহলে কি এটা ঠিক তো আছে, দেখতেছি ফ্রি, কোনো টাকা হ্যাঁ ফ্রি লাগতেছে তো, না? না টাকা লাগতেছে না সেটাই এখন আসতেছি আসেন। আমি কি দেখলাম 2300 সাইট না, এই যে এই সাইটটাতে আসলেন না। এখন দেখেন আপনার কাছে এই কাজটা খুব কঠিন না, যেহেতু ডাটা এন্ট্রির মতো কাজ। ডাটা নিবেন বসাবেন, ডাটা নিবেন বসাইবেন, কপি পেস্টের কাজ। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে সে বলছে 2300 সাইট আছে। আপনারা যদি এই সাইটে কাজ করতে যান তাহলে দেখবেন এখানে অনেক লিঙ্ক কাজ করতেছে না, অনেক লিঙ্কে আপনি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করতে পারছেন না। অনেক লিঙ্ক আছে যেগুলো আসলে ডিরেক্টরি সাবমিশনের লিঙ্কই না, অনেক লিঙ্ক আছে যেগুলো ফ্রিতে করতে দিচ্ছে না, বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হবে। সবকিছু প্রবলেম টবলেম ফেস করে আপনি যেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন ফ্রিতে যেটা করবেন, সেই ধরনের লিঙ্ক হয়তো এখান থেকে আপনি, আমি ধরলাম বড়জোর 300টা পাবেন। তাহলে 2300 সাইট থেকে একদম অ্যাকুরেট বা জেনুইন 300টা সাইট খুঁজে বের করা আপনাদের জন্য কি খুব টাফ না? জি ভাই, অনেক টাফ হয়ে যাবে। যদি থাকতো তাহলে তো খুব ভালোই হইতো। যদি আপনার কাছে এরকম আছে, আপনার কাছে 100টা সাইট আছে যে সাইটে আপনি জানেন যে আসলে করা যায়, ঠিক আছে, তাইলে আপনি সেটা মার্কেটে নিয়ে যেয়ে সেল করতেছেন যে আমার কাছে ভাই 100টা সাইট আছে, আমি তোমার কি বিজনেসটাকে 100টা সাইটে। সেও জানে এটা কিভাবে করতে হয়, কাজ কঠিন না, কিন্তু তার কাছে তো সময় নাই। ঠিক আছে, যারা বিজনেস করে তারা তাদের নিজেদেরকে আসলে ইনকামটাকে ঘন্টায় চিন্তা করে, যে সে ঘন্টায় আসলে কত টাকা কামাই করবে, সে ঘন্টায় 2000 টাকা কামাই করবে, এখানে এসে 2 ঘন্টা সময় দিয়ে সে এই কাজটা করবে না। এই কাজটার জন্য সে আমার মতো আপনার মতো ফ্রিল্যান্সার হায়ার করবে, ঠিক আছে, যারা হচ্ছে আমরা করে দিব। তো এই 200টা সাইট, 100টা সাইট বা 200টা সাইট আপনার কাছে আছে, আপনি এটা সেল করতে পারছেন। এখন দেখেন এই 200টা সাইট, এই 2300 সাইট থেকে 200টা সাইট আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি প্রত্যেকটা সাইটে যাইতে হবে, যাওয়ার পর সেখানে আপনাকে কাজ করতে হবে, করে খুঁজে দেখতে হবে যে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে সেটা কি টাফ নাকি ইজি? অবশ্যই টাফ ভাইয়া। এর একটা সহজ বুদ্ধি আছে, দেখেন বুদ্ধিটা হচ্ছে এরকম। আপনারা এখানে 15 জন এখন আছেন, আমি একজন আছি, সুমন এবং হচ্ছে আজিজ, 2টা অ্যাকাউন্ট থেকে লগ ইন করছে। ঠিক আছে, আমি যদি এদের সবাইকে বাদ দেই, আমাদের 3 জনকে, তাও আমি ধরলাম আছে। ঠিক আছে, এখন 10 জন, আপনারা প্রত্যেকে যদি 20টা করে সাইট বের করেন, প্রত্যেকে, ঠিক আছে, 20টা করে সাইট করলেন এবং সেই সাইট গুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করলেন, তাহলে প্রত্যেকের কাছে কিন্তু 200টা করে সাইট থাকতেছে। ঠিক কিনা বলেন? জি ভাইয়া। তাইলে সেটা ইজি না? আপনারা যদি 200টা সাইট বের করতে পারেন, আমি আপনাকে 200টা সাইট দিব, তাহলে আপনাদের কাছে 400টা সাইট হয়ে গেল। বুঝি না। হ্যাঁ আচ্ছা, ভাই, এটা খুব আমারও good। কোশ্চেন। আচ্ছা, সেই সলিউশন আমি দিচ্ছি।
ঠিক আছে, ইউনিক হবে কিভাবে? ইউনিক প্রথম কথা হচ্ছে এই সাইট নিয়ে করা যাবে না, এই সাইটের ডাটা আছে, আপনাদেরকে অন্য আরেকটা সাইট নিতে হবে। আমি যদি দেখি এখানে আর কোনো সাইট আছে কিনা, এখানে হচ্ছে 2100 সাইটের কথা বলছে, এটা হচ্ছে এসিও খাজানা, ইন্ডিয়ান একটা সাইট। আচ্ছা আচ্ছা দেখেন, এইটুকুতে হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এখানে আসেন। এখান থেকে আপনারা যেটা কাজ করবেন, আপনাদের মধ্যে একজন এই দায়িত্বটা নেবেন। নেয়ার পর সে কি করবেন, সে হচ্ছে এক্সেল একটা ফাইল ওপেন করবেন, এক্সেল ফাইল ওপেন করে এরকম করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিবেন, নেম দিবেন, পেজ নাম্বার দিবেন, ঠিক আছে। ধরেন আমি এই সাইটে আসছি, এসে আমি কি করলাম, এই যে দেখেন আমি লিখছি সিরিয়াল নাম্বার 1 মাহমুদ, এবং আমি এখানে এই যে এই পেজটা নিয়ে আমি কাজ করতেছি, আমি বলে দিছি যে দ্বিতীয় জন আসবে সে কি করবে, সে এটাকে নেক্সট করবে, নেক্সট করে সে তার নাম দিয়ে দিবে যে আমার নাম হচ্ছে এই, আমি হচ্ছে সেকেন্ড পেজ নিয়ে কাজ করতেছি, এবং প্রত্যেকে কিন্তু 30টা করে পেজ নিয়ে 30টা সাইট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। এবং 30টা সাইটের মধ্যে আপনি যে কয়টা পাইলেন, আপনি যদি না পান তাহলে আপনি 30টা সাইট নিয়ে কাজ করলেন, আপনি লাকিলি 20টা সাইট, প্রথম 20টা সাইট পেয়ে গেলেন, তো ঠিক আছে, আপনার জন্য সেটা ভালো। কিন্তু আপনি হয়তো একটা সাইটও পাইলেন না, আপনি আবার দেখবেন যে কোন পেজটা ফাঁকা আছে, ঠিক আছে, তখন আপনি আবার সেই পেজটা নিয়ে কাজ করলেন। এইভাবে আপনারা প্রত্যেকে যদি কাজ করেন তাহলে প্রত্যেকের ইউনিক হবে, এবং নিজেদের মধ্যে এক্সচেঞ্জও করতে পারবেন, এবং মার্কেট থেকেও কাজ করতে পারবেন। পাশাপাশি আমি তো ভাই আপনাদেরকে কিছু আহ, সাইট দিব। কোন কোন সাইটটা কাজ করছে বা কোনটা করছে না ওটা তো দেখতে হবে প্রতিটা সাইটে কাজ করে। হ্যাঁ, তো কাজ করার জন্য একটা দামি ডাটা নিয়ে ফেলবেন। আপনারা যে ওয়েবসাইট নিয়ে, ব্লগার যে ওয়েবসাইট বানাইছেন, ওই ওয়েবসাইটের ডাটাটাই নিয়ে ফেলবেন, ওই ওয়েবসাইটের নামটা দিবেন, যদি কোথাও দিতে হয় ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, যদি ফোন নাম্বার লাগে তাহলে নিজেদের একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, যদি কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে নেবেন, এবং এক একজন এই 30টা সাইটে গিয়ে কাজ করবেন, ঠিক আছে। একটা কাজ করলে বাদ বাকি সবগুলো কাজ খুব ইজিতে করতে পারবেন। ঠিক আছে, এই দায়িত্বটা কে নেবেন? দেখেন কাজ কিন্তু করতে হবে, কারণ আমরা ক্লাস যত সামনের দিকে যাব কাজ আরো বেশি আপনাদেরকে করতে হবে, এবং আমাদের উদ্দেশ্য কিন্তু ফ্রিল্যান্সিং করা, ইনকাম আপনাদেরকে করতেই হবে। চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নাই। সমস্যা নেই, আপনারা কাজ করেন, আপনারা কিছুদিন পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা করতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট করাটা খুব জটিল কিছু না, ফেসবুক বা ইনস্টাগ্রামে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মার্কেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক একই ব্যাপার, ঠিক আছে। অ্যাকাউন্ট করতে হবে, এটা আসলে কোম্পানি দেখবে যে আপনারা আসলে ঠিকঠাক মতো কাজ করছেন কিনা। তো আপনারা কোনো কাজ পান, আপনারা যদি মনে করেন করবেন না, তাহলে করেন না, সমস্যা নাই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে টাকার দরকার আছে, তারা সত্যি ফ্রিল্যান্সিং করতে যায়, কাজ পাচ্ছে না, আপনার ভাই কাজটা সে করে কথা দেবে। বোঝা যাচ্ছে না। আচ্ছা বলছি যে আপনারা হচ্ছে এই কাজটা করবেন, দায়িত্ব কেউ একজন নিবেন, কে নিবেন বলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাইয়া অ্যাকচুয়ালি আমি দায়িত্বটা নিতাম, বুঝছেন। কি হয়েছে মানে এখন যে মানে পড়াইতেছে ইয়ে করতেছেন, আমি একটু অমনোযোগী ছিলাম, একটু ব্যস্ত ছিলাম আর কি। আচ্ছা তার দাদা, জন্য আপনাকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কি করবেন। গুগল এক্সেল শিট তৈরি করতে পারেন তো? একটা এক্সেল শিট তৈরি করবেন, তৈরি করে জাস্ট কি করবেন, লিংকটা সবাইকে দিয়ে দিবেন, এবং আমি যে লিংকটা দিচ্ছি এই লিংকটা এখনই আপনি কপি করেন আপনার কাছে, করে রেখে রেখে দেন। আচ্ছা, আমি তো
এই লিংকটা দিয়ে দিবেন এইখানে, দেখাচ্ছি কি করবে। ঠিক আছে, এখানে লিংকটা দিয়ে দিবেন, সবাই এই লিংকে আসবে, আসার পর কি সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, তাদের নাম লিখবে এবং প্রত্যেকে একটা করে পেজ সিলেক্ট করবে। ধরেন আমি 1 নাম্বার পেজ নিলাম। এখন আমি কি করব, আমি এইখান থেকে ধরেন এখানে কিছু নেই, আমি এখানে যে নতুন একটা শীট ওপেন করব, শীট ওপেন করে শীটটাকে রিনেম করব। ঠিক আছে, রিনেম করে আমার নামটা দিয়ে দিব এবং আমি আমার পেজে কাজ করা শুরু করব। কি করব, আমি হচ্ছে পেজের লিংকটা দিব, এখানে লিখবো হচ্ছে লিংক, যে লিংকতে আমি কাজ করছি, যে লিংকটা কাজ করছে সেই লিংকটা দিব এবং সেটা আসলে কি করছে, স্ট্যাটাসটা লিখবো। স্ট্যাটাস, স্ট্যাটাস কি হতে পারে, সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করতেছে, লিখে দিবেন যে হয় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করলে ইয়েস, যদি আপনি সবকিছু দেওয়ার পরে সে বলে যে সে রিভিউ করবে, 1 দিন বা 2 দিন পর জানাবে, তাহলে লিখবেন যে নো। বা আপনি লিখতে পারেন যে ইনস্ট্যান্ট আই, বা ডাইরেক্ট লিখে দিলেন ইনস্ট্যান্ট। আর একটাতে লিখলেন হচ্ছে যেটা ইনস্ট্যান্ট করছে না সেটাকে লিখলেন হচ্ছে পেন্ডিং। আর যেটা কাজ করছে না সেটা তো আপনার শিখেই আসবে না। এইভাবে আরেকজন আসলো, সে দেখলো এখানে হচ্ছে 2 ভাই কাজ করছে নাকি করবে পেন্ডিং, এটা বুঝবো কিভাবে? কাজ করছে কি করছে না আপনাকে ও হচ্ছে বলে দিবে। যদি আপনারটা যখন আপনি একদম ফাইনাল সাবমিশনে যাবেন, তারপরে হচ্ছে ও বলবে যে তোমার এটা পেন্ডিং এ আছে না হলে কি হচ্ছে, ওই লেখাটা একটু পড়ে দেখবেন, আচ্ছা, দেখলেই আমরা বুঝবেন। একটু আগে যে ভাই একটা কাজ করছিলাম, ওইটা কি হয়েছিল, মানে ওইটা কি তাহলে আপনার কাজ করে নাই নাকি? না, ওইটা কাজ করে, আমি আগের ক্লাসে ওদের এই সাইটটাই নিয়ে ক্লাস করালাম। ঠিক আছে, ওদেরকে এইটাই দেখালাম। তো সেখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমার কাছে জিমেইল চলে আসছে। আমি যদি আমার জিমেইলটা একটু আপনাকে দেখাই, এই জন্য আপনাদেরকে আরেকটা সাইট দিলাম এবং আমি ভাবছি আপনার ওটাতেও চলে আসবে, এর জন্য আমি আপনাকে আর পরে দেখতে বলি নাই। হয়তো আপনাকে ওখানে বলছিল যে রিভিউ রাখবে। এই দেখেন ফ্রি অ্যাট টাইমস, এই সাইটটাতে গিয়েছিলেন না আপনি? এই দেখেন এখানে সেটা আমাকে একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিয়েছে, আমি এই ছবিটা দিছিলাম এবং এখানে আমি হচ্ছে আমার টাইটেল দিছি হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, এই দেখেন আমার ফোন নাম্বার এখানে আছে, আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে, আমি একটা লিংক দিয়েছিলাম সেখানে। ঠিক আছে, হ্যাঁ। তো এরকম করে আপনাকেও একটা লিংক দিয়ে দিবে। তো লিংক যদি দিয়ে দেয় তাহলে ইনস্ট্যান্ট বিভিন্ন ভাবে দিতে পারে। আপনি বলতে পারেন যে তোমার মেইলে পাঠিয়ে দিছি, বা আপনি আসলে সাবমিটে হিট করার পরে অটোমেটিক্যালি এই পেজটা আপনার সামনে ভিজুয়ালাইজ হয়ে যায়। ঠিক আছে, বা সে বলতে পারে সেখানে দেখবেন যে আমি তোমার এই সাইটটাকে অ্যাপ্রুভ করছি না, বা আমি হচ্ছে তোমার এটা পেন্ডিং এ রাখছি, আমি 1 দিন সময় নেব, রিভিউ করব, তারপর তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কিভাবে করবেন সবাই বুঝতে পারছেন আশা করি। এটা কি আপনি গুগল শিটটা তৈরি করছেন না এমনি এক্সেলে ভাই? আমি তো এক্সেলে করছি, গুগলে তৈরি করবেন আপনি, আচ্ছা এটাই তো আপনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুগলে তৈরি করবেন, তৈরি করার পরে হচ্ছে আর লিংকটা সবাইকে দিয়ে দিবেন, লিংকটা যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। তারপরে হচ্ছে আপনি ওই ডাটাগুলোকে নিয়ে একটা এক্সেল ফাইলে করে সবাইকে দিয়ে দিবেন। আর পাশাপাশি আমি আপনাদের কিছু ডাটা দিব, আপনাদের ডাটাগুলোকে ওই ক্লাসে দিব, ওই ক্লাসের ডাটাগুলো আপনাদেরকে দিব। আমার কাছেও কিছু ডাটা আছে, প্রয়োজন পড়লে সেগুলোও দিব। তবে এটা হচ্ছে আপনাদের কাজ করেন, কাজ করলে যখন বাইরের রিকোয়েস্ট পাবেন, বাইরে বলতে পারে যে সে হচ্ছে অস্ট্রেলিয়ার ডাটা চাচ্ছে, সে কানাডার ডাটা চাচ্ছে, বা সে লোকাল সাইটেশন করতে চাচ্ছে। তো আপনারা কাজ নিয়ে মানে কাজ মার্কেটে যান, কাজ পান, তারপরে হেল্প পাবেন, সমস্যা নেই। আপাতত এই কাজটা করে ফেলবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিবেন এবং সবাই করবেন।
আচ্ছা চলুন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।